একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাগদাদে শাহী মিম্বারে বসে বয়ান করছিলেন। এক পর্যায়ে তার হঠাৎ অনিচ্ছাকৃত সত্ত্বেও তার মুখ থেকে বেরিয়ে যায়, আমার এই কদম সমস্ত আউলিয়ার ওপর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের বয়ান সমাবেশে উপস্থিত আউলিয়াগণ তাদের গর্দান লুঠিয়ে দিলেন। এই যুবক তো নিজ নিজ অনুসারে ফলাফল লাভ করেছে, আর ইবনুস থাকার নিয়তটা মন্দ ছিল না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবিমূলক আচরণ ছিল, তাই সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে সেই যুবক বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দীক্ষা পূর্ণতায় অর্জন করার পর পবিত্র ইসলাম ধর্মের কাছে নিয়োজিত করেন। বিভিন্ন মাহফিলে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে ইসলামের আলোচনা করিয়ে থাকেন। তার মাহফিলে কোনো মুসলমান নয়, সেই মাহফিলে অমুসলিমও অংশগ্রহণ করেছেন এবং হিন্দু ধর্ম থেকে সেই মাহফিলে অংশগ্রহণ করেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাহফিলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের বয়ান শুনে অনেক অমুসলিম মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু বাগদাদ শহরে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মুরিদের সঙ্গে কিছু মানুষও ছিল, যারা বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে অপছন্দ করত আর সবসময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের ক্ষতি সাধন করার চেষ্টা করত। তার সঙ্গে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা করত, যাতে করে বরফির আব্দুল কাদের জিলানীকে সবাই অসম্মান করে। কিন্তু তারা জানতো না গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওলি আউলিয়াদের সুলতান ছিল, আর তিনি আল্লাহ তাআলার হুকুমে মৃত্যুকে জীবিত করতে পারত, আর ওনাকে ঘৃণা করা ব্যক্তিরা সব সময় ব্যর্থ হয়ে চলত। একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার নিজের দরবারে উপস্থিত ছিলেন, যখন হঠাৎ করে একদল লোক যারা তাকে অপছন্দ করত, তারা একজন জীবিত লোককে মৃত্যু সেজেই কাঁধে নিয়ে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের দরবারে নিয়ে উপস্থিত হলেন। তারা আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল, যখন তিনি জীবিত ব্যক্তির জানাজার পড়িয়ে দেবেন, তখনই আমরা মৃত ব্যক্তিকে ইঙ্গিত দেব, তখনই ওই মৃত ব্যক্তি কাপড় সরিয়ে উঠিয়ে যাবে। আমরা এরকম বুদ্ধি করে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে অসম্মান করতে পারি। আমরা বলতে পারি যে আপনি কেমন পীর, এতটুকু জানেন না যে এই লোকটি মৃত্যু না জীবিত। কিন্তু সেই লোকেরা এটা জানতো না গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওলিদের সুলতান ছিল, আর তিনি আল্লাহ তাআলার হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন। সুতরাং এই পরিকল্পনা নিয়ে তারা দরবারে হাজির হলো। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এ বিষয়ে আগে থেকে জানতেন, তবুও তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি জন্য এসেছো? তখন তারা মৃত ব্যক্তিকে দেখিয়ে বলল, হুজুর, এই লোকটি মৃত্যুবরণ করেছে, আমরা চাই আপনি এই লোকটির জানাজার পড়ান। বরফির আব্দুল কাদের জিলানী তাদের মনের খবরও জানতেন, অতঃপর তাদের কথা মতো জানাজার করার প্রস্তুতি নিলেন। জানাজার নামাজ পড়ানোর পূর্বে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই লোকেদের জিজ্ঞাসা করলেন, আমি কি জীবন্ত লোকের জানাজার পড়াবো নাকি মৃত লোকের জানাজার পড়াবো? তখন তারা বলতে লাগলো, এ হযরত আব্দুল কাদের জিলানী, এটি আবার কেমন কথা? সে যদি মৃত্যুবরণ নাই করত, তাহলে আমরা আপনার কাছে জানাজারের জন্য কেনই বা আসতো? অতঃপর তাদের কথা অনুযায়ী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সেই জীবিত ব্যক্তির জানাজার পড়িয়ে দিলেন। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জানাজার শেষে সেখান থেকে সরে দাঁড়ালেন, আর তারা বলতে লাগলো, আপনি নাকি বরফির? আপনি কি জানেন না মৃত ব্যক্তির জানাজার পড়াতে হয়? আর আপনি যার জানাজার পড়ালেন সে তো একজন জীবিত ব্যক্তি, আর আপনি একজন জীবিত মানুষের জানাজার পড়ালেন, আর নাকি আপনি আল্লাহর ওলি? এই জীবিত লোকের জানাজার নামাজ কি করে পড়ালেন? তখন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই লোকের উদ্দেশ্য করে বললেন, আমি তো মৃত ব্যক্তি মনে করে জানাজার পড়িয়েছি। এরপর তারা যখন তাদের সঙ্গীর মুখ থেকে কাপড় সরালেন, উঠার জন্য ইঙ্গিত করলেন, তখন তারা অবাক হয়ে গেল, কেননা তাদের সঙ্গী আর উঠছে না। তখন তাদের সঙ্গীর কাপনের কাপড় সরালো। তারা দেখল যে যারা যাকে মৃত্যু বানিয়ে এখানে নিয়ে এসেছিল সে সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেছে।
আর এই পরিস্থিতি হলো আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা শাস্তি। সহিহ বুখারীতে বর্ণিত রয়েছেন, আল্লাহ তাআলা বলেন, যারা ওলিদের সঙ্গে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। একদা এক বয়স্ক মহিলা হযরত নিজামুদ্দিন আউলিয়ার প্রতিবাসী ছিলেন। তার অনেক চাহিদা ও আবদার ছিল। ওই বয়স্ক মহিলা পীর অলিয়াউলিয়ার দরবার ভালোভাবে চেনত। সে অবিবাহিত মহিলা ছিল। তার কোনো সন্তান সম্পত্তি ছিল না। তার কোনো আপন ও আত্মীয় মানুষও ছিল না। সে হালালভাবে অর্থ উপার্জন করত এবং সে অর্থ দিয়ে জীবনযাপন করত। সে জানতো দরবেশ ফকির আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ কারো কাছে ভিক্ষা চায় না এবং ভিক্ষার জন্যে কারো কাছে হাত পাতত না এবং তাদেরকে আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা করে দিয়ে থাকেন। সে বৃদ্ধ মহিলা এমন কিছু করতে চায় ওই মহিলা আল্লাহওয়ালা বুজুর্গর কাজে আসতে পারে। ওই মহিলা ভালো জিনিস উপার্জন করে তাদের কাছে আনতে পারে। ওই মহিলা দিনরাত চরকিতে রশি তৈরি করত। রশি তৈরির পর রশিগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করত। তারপর ওই অর্থ দিয়ে আটা ও কিছু সবজি কিনে বাড়িতে এসে রান্না করত। এরপর হযরত মেহবুব ইলাহির যত্নে ওই খাবারগুলো তাকে দিয়ে আসতো। ওই মহিলা একদিন নিজামুদ্দিন আউলিয়ার জন্য খাবার নিয়ে গিয়েছিল। অতঃপর নিজামুদ্দিন আউলিয়া ওই খাবার নিতে অস্বীকার করলেন। তিনি বৃদ্ধ মহিলাকে বললেন, এ বৃদ্ধা, এই খাবার দিয়ে তো তোমার কোনো পেট ভরে না, তাহলে আমরা কেন বা আমাদের নিজের দায়িত্ব তোমাদেরকে দেব? আল্লাহ তাআলার ইবাদত করছি, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। আমাদের পালনকর্তা সবে শুনছেন। বৃদ্ধ মহিলাটি কান্না করে বলছেন, হে মাহবুব ইলাহি, আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না। আমার আমলনামায় এই ইবাদত ছাড়া কোনো কিছু নেই। আপনার সেবা করে আমি জান্নাতে যেতে চাই। ওই বৃদ্ধ মহিলার কথায় এমন আপনতায় ছিল, নিজামুদ্দিন আউলিয়া তাতে অস্বীকার করতে পারলেন না। এরপর নিজামুদ্দিন আউলিয়া ওই রুটিগুলো গ্রহণ করলেন। ওই বয়স্ক মহিলাটির বয়স ছিল 100 বছর পর্যন্ত। আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দিয়েছিলেন যে তার নিজের সব কাজ একাই করত। নিজামুদ্দিন আউলিয়া ওই বৃদ্ধ মহিলাকে বললেন, তোমার কাজ করার কোনো দরকার নেই। আমাদের দরবেশের কাছে যা আসবে সেখান থেকে তোমার জন্য কিছু খাবার পাঠিয়ে দেব। এই কথাটি শুনে বৃদ্ধ মহিলা বলতে লাগলো, না হুজুর, আমার মন চায় আমি যেন আপনার সেবা করতে পারি। আমি জানি না আমার জীবনে আর কতদিন বা বাকি আছে। আমার জীবন যতটুকু বাকি আছে আমি আপনার সেবা করতে কাটিয়ে দিতে চাই। হযরত নিজামুদ্দিন আউলিয়া তার যুক্তির কাছে হেরে গেলেন। ওই এলাকা ছিল গরিবদের এলাকা। নিজামুদ্দিন আউলিয়া ওই এলাকায় থাকতেন। ওই এলাকার মানুষ তার কাছ থেকে দোয়া নিয়ে আসতো। হযরত নিজামুদ্দিন আউলিয়া বলতো, রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, যে কোনো মুহূর্তে তোমাদের খাবারের ব্যবস্থা করবে। ওই বৃদ্ধ মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করত, হে আল্লাহ তাআলা, আমাকে এতটুকু রিজিক দান করো আমি যেন গরিবদেরকে খাওয়াতে পারি। কখনো যেন এই মহল্লায় খাবারের ব্যবস্থা যেন বন্ধ না হয়। নাকি তার দোয়া ছিল, নাকি নিজামুদ্দিন আউলিয়ার কাছে তার ভালোবাসা ছিল। কিন্তু সে এতটুকু বুঝতো, আল্লাহওয়ালা মানুষদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত থাক। আল্লাহওয়ালা ব্যক্তিরা তো নিজেরটা পড়ে আর মানুষের কথা চিন্তা করে।